সবকিছুর চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। ওই দিনের ব্যাপারে আপনি মানুষদেরকে সতর্ক করুন, বিশেষ করে যারা আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করে নিয়ামত দাতাকে চিনে না, নাফরমানি করে করে যারা আল্লাহ ভুলে নিজেদের মন মতো মন চাহি জীবন যাপন করতেছে, তাদেরকে শোনায় দেন যেদিন চূড়ান্ত ফয়সালা হবে সেদিনের খবর শোনায় দেন, আফসুসের দিনের খবর শোনায় দেন। ওহুম ফি গফলাত, দুনিয়ার নেশায় নেশাগ্রস্ত হয়ে, ক্ষমতার মোহে নেশাগ্রস্ত হয়ে, সুন্দরীর নেশায় নেশাগ্রস্ত হয়ে, দাপটের নেশায় নেশাগ্রস্ত হয়ে যারা গাফেল হয়ে আছে, তারা ঈমান আনবে না। তাদের নেশার চূড়ান্ত ফয়সালা আল্লাহ তাআলা করবেন, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন ইয়াউমুল হাসরাত বলে কিয়ামতের ময়দান বোঝাতে চেয়েছেন। ওই দিন আল্লাহ রব্বুল আলামিন কাহ্হারিয়তের যে চেহারা নিয়ে বসবেন, আর আল্লাহ তাআলা জান্নাতকে নিয়ে আসবেন হাসরের মাঠে। আল্লাহ বলেন ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম, জাহান্নামকে আনা হবে কিয়ামতের ময়দানে। ওই জাহান্নাম যখন দেখবে জাহান্নামী, এই জাহান্নামী হবে দুই ধরনের। এক জাহান্নামী হলো চূড়ান্ত, তার জন্য জাহান্নামই ঠিকানা। আর এক জাহান্নামী হলো ঈমান আছে কিন্তু নেক আমল নাই, তাকেও অস্থায়ী জাহান্নামে যাওয়া লাগবে। রব্বুল আলামিন যতদিন চাইবেন তাকে জাহান্নামে পবিত্র করা, এরপরে আল্লাহ তাকে পবিত্র করা জান্নাতে দিবেন। উভয়ের জন্য আফসোসের কারণ হবে সেই দিন। আল্লাহ বলেন ওয়া আনযিরহুম ইয়াউমাল হাসরাত, আফসোসের দিনের ব্যাপারে আপনি সতর্ক করুন তাদেরকে। ওয়া হুম লা ইউমিনুন, তারা যে মোহে মোহাচ্ছন্ন হয়ে আছে, যেই নেশায় নেশাগ্রস্ত হয়ে আছে, ওই নেশার ঘোর তাদের কাটবে না, তারা ঈমান আনবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইহা ওয়া ইলাইনা ইউরজাউন। আল্লাহ বলেন সেদিন এই জমিনের চূড়ান্ত মালিকানা শুধু আমি থাকবো, আর কেউ থাকবে না। কোনো সম্রাট, কোনো বাচ্চা থাকবে না, ডোনাল্ড ট্রাম্পও থাকবে না, জো বাইডেনও থাকবে না। একমাত্র আমি আল্লাহ তাআলা এই জমিনের উত্তরাধিকারী মালিক হব সেদিন। ওয়া মান আলাইহা, আর এই জমিনের পরে যারাই থাকবে তাদেরও মালিকানি আল্লাহ হব। ওয়া ইলাইনা ইউরজাউন, আর জমিনের পরে যা কিছু আছে সকলকে আমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে। মুহতারাম হাজিরিন, মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করতে যে লিখেছেন, জাহান্নামী জাহান্নামে যাওয়ার পরে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, হায় কেন আমার জীবনটাকে এমন ইচ্ছা মতো চালাইছিলাম। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমি আমার সামনের জীবনের জন্য কিছুই পাঠাই নাই, শুধু মনের চাহিদা মতো জীবনটা কাটায় কাটায় আমি আজকে জাহান্নামে এসে গেছি। এ তো জাহান্নামীর আফসোস হবে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর পরে সব মানুষই আফসোস করবে, জান্নাতি হোক আর জাহান্নামী হোক। জান্নাতের আফসোস হবে অশেষ আফসোস, যে আফসোসের কোনো শেষ হবে না, যে আফসোসের কারণে নিজেকে সে একেবারেই শেষ করে ফেলতে চাইবে, কিন্তু তাতেও কোনো কাজে লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা, সেই দিন মানুষ স্মরণ করবে কিন্তু সেই স্মরণ তাদের কোনো কাজে লাগবে না। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ, সেই দিন আল্লাহর চাইতে আর কেউ শাস্তি দেওয়ার মতো আর কেউ থাকবে না। আল্লাহর শাস্তি হবে চূড়ান্ত শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাকাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহর মতো বন্ধন আর কেউ বাঁধতে পারবে না। মুহতারাম হাজিরিন, আজ থেকে 3 মাস 3.5 মাস আগে ছাত্র আন্দোলনের কারণে যাদের পতন হইল হঠাৎ করে, তাদের চোখে অনেক স্বপ্ন ছিল, অনেক স্বপ্ন। বাংলাদেশের পুরা তলিটাকে শূন্য করে করে বিদেশে একটা জান্নাত বানায় সেখানে ভোগ করবে, আর বাংলাদেশের মানুষের গাড়ের উপরে জুলুমের নির্যাতনের স্টিম রোলার চালাবে। এটাই ছিল তাদের সবচাইতে বড় স্বপ্ন। রব্বুল আলামিন সে স্বপ্ন বাস্তবায়ন হতে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ইতিহাসে যত বড় জালিম হোক না কেন, রব্বুল আলামিনের বড় কোনো ক্ষমতা ব্যবহার করে জালিমকে ধ্বংস করেন নাই।
এটা আল্লাহ তাআলার কুদরতের শানের খেলাফ। ক্ষমতাওয়ালারা মাজলুম জুলুমকারী জালেম যত দাপটের হোক না কেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলার তুচ্ছ ক্ষমতা দিয়ে এই জালেমকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মাঝে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউন নামক যে জালিমের আলোচনা করেছেন, ওই ফিরাউন কিন্তু আসলে কোনো ব্যক্তির নাম না। ফিরাউন হইল একটা চরিত্রের নাম, কিন্তু চরিত্রের উদাত্ততায় চূড়ান্ত পর্যায়ে যে ফিরাউন উঠেছিল সেই ব্যাপারে আলোচনা আমরা বেশি করে থাকি। যার লাশটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুটকি বানাইয়া মিশরের জাদুঘরে পৃথিবীর ঐতিহাসিকভাবে রেখে দিয়েছে। এজন্য কিয়ামত পর্যন্ত যারা অহংকার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়া আল্লাহর অহংকারের চাদর নিয়ে টানাটানি করবে, রব্বুল আলামিন তাদেরকেও ওই পরিণতি বরণ করাবেন। তাই আজও পর্যন্ত শুটকি বানায় রেখে দিয়েছে। এজন্য আমাদেরকে নসিহত গ্রহণ করা দরকার। দুনিয়া ভোগের সামগ্রী নয়, দুনিয়া হইল আমার আপনার জিন্দগির আমল করার জায়গা। আখিরাত হলো আমলের ফলাফল পাওয়ার চূড়ান্ত জায়গা। বন্ধুরা আমার, এজন্য রব্বুল আলামিন দুনিয়াতে কোনো চূড়ান্ত ফলাফল দিবেন না। রব্বুল আলামিন কোরআনে হাকিমের বিভিন্ন জায়গায় এ সম্পর্কে আলোচনাও করেছেন। আমি আপনাদের সামনে শুধু এটাই বলতে চাইতেছি, রব্বুল আলামিন এই যে আয়াতে কারিমা তিলাওয়াত করতেছিলাম, আল্লাহ বলেন ইন্না নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইহা ওয়া ইলাইনা ইউরজাউন। ওই দিন, যেই দিন মানুষ আফসোস করতে থাকবে, ওই দিনের সত্যিকারের মালিকানা, সত্যিকার এই জমিনের অধিকারী আমি আল্লাহ তাআলাই হব, আর কেউ হবে না। রব্বুল আলামিন বলেন এই জমিনের পরে যা কিছু সবই আমি আল্লাহ পাকের মালিকানাধীন এবং সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। মুফাসসিরিন কেরাম লিখেন, জাহান্নামীরা তো আফসোস করবে তাদের অকর্মের কারণে, তাদের দুষ্কর্মের কারণে, তাদের গুনাহের কারণে, তাদের অপকর্মের কারণে, আল্লাহর নাফরমানি করার কারণে, তারা জাহান্নামে যাওয়ার কারণে। যখন জাহান্নামের আযাব তাদেরকে গ্রাস করবে, তখন তারা আফসোস করে করে বলতে থাকবে, হায় রে, কেন দুনিয়াতে থাকতে ঈমান ও আমলের পথে চলেছিলাম না। কিন্তু মুহতারাম হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল্লাহর জান্নাত হইল মানুষের সব আশা এবং সব কিছুর পরিপূর্ণ ফলাফল, সব কিছুর পরিপূর্ণ পাওয়ার জায়গা হইল জান্নাত। ওই জান্নাতেও জান্নাতি একটি মাত্র আফসোস করবে, আর কোনো আফসোস জান্নাতীর থাকবে না। সেই আফসোসটা হইল, কেন দুনিয়ার জীবনে বসে বসে অহেতুক আমার সময়টাকে আল্লাহ তাআলার স্মরণ ছাড়া ব্যয় করেছিলাম। ওই সময়টাও যদি আমি আল্লাহর জিকিরে সময়টা কাটাইতাম, তাইলে জান্নাতের অমুক উচ্চ স্তরে আল্লাহ আমাকে আসীন করে দিতেন। মুহতারাম হাজিরিন, এই কথা আপনি আর আমি যদিও গবেষণা করি না, আমাদের জান্নাতের সুমহান উচ্চ স্তর থেকে আমাদেরকে নামায় রাখতে, আমাদেরকে লসে বানায় রাখতে, আল্লাহু আকবার, যারা চিরদিনের জন্য জান্নাত থেকে বঞ্চিত হয়েছে, তারা শত্রুতাই করে করে আমাদেরকে স্মার্ট গুনাহগার বানানোর জন্য স্মার্টফোনগুলো হাতে দিয়ে দিয়েছে। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, সাহাবায়ে কেরাম দ্বীনের ব্যাপারে স্মার্ট ছিলেন। সাহাবায়ে কেরাম জান্নাত কামাই করার জন্য স্মার্ট ছিলেন। নবী পাক যদি বলতেন এই কাজের মধ্যে তোমার জান্নাত, সাহাবায়ে কেরাম বাঘের মতো লাফায় পড়তেন, এমনি দৌড়ায় কাজটা আদায় করে নিয়া জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যেতেন। তারা ছিলেন আখিরাতের ব্যাপারে স্মার্ট। কিন্তু বর্তমান সময়ের আমরা হইলাম দুনিয়ার অশ্লীলতা, নষ্টামি, বেহায়াপানা, আল্লাহু আকবার, খুন খারাপি, হত্যা, দাপট আর দখলদারিত্বের ভিতরে স্মার্ট হয়ে গেছি। শুধু এখানেই ক্ষান্ত নয়, বর্তমান তরুণীরা হইল মোবাইল খাতুন, আর আমাদের তরুণরা হইল মোবাইল খান। এদেরকে এই নাম দিলেই মানায়। তরুণরা হলো মোবাইল খাতুন, ওরা আর কোনো নামটাম নেই, গায়ে গোস্ত নেই 10-12 কেজির বেশি, এত বড় চিকনা, ডাক্তার কইছে স্বাস্থ্য খারাপ হওয়ার জায়গা নেই, কিন্তু মোবাইল একটা এয়ারপোর্টের মতো হাতে আছে তার। আর এটা কানে দিয়ে কবুতরের মতো কথা কয়, আল্লাহ ছাড়া কেউ কথা বুঝবে না, এরকম একটা ভাব।
ঘন্টার পরে ঘন্টা বকবকুম করে, কেউ বোঝে না। তুমি কি জানো রব্বুল আলামিন বলেন লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমি আল্লাহ পাককে তন্দ্রায় ধরে না, ঘুমেও ধরে না। যে সিস্টেমের মাধ্যমে মোবাইলের নেটওয়ার্ক হয়, এই সিস্টেমটা আমি আল্লাহ তাআলার কুদরতি খেলা। ইয়াউমা ইযিন আইনাল মাফার, যেদিন ধরা খাবি কোথায় ভেগে যাবি। এরা যুবক, আমার মাওলার নাফরমানির নেশায় পড়ে গেছো তুমি, এই নেশার মাতলামি কাটিয়া লাও, নইলে যেদিন আফসোস করবা সেদিন আফসোস কোনো কাজে লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে জমিনে এমনি এমনি বানাই নাই। রব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে, তবে কোনো লাভ নাই। উদ্দেশ্য হইল বান্দাকে আমি আল্লাহ পাক পরিপূর্ণ আকল দিয়া, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে সবচাইতে সুন্দর আকৃতি আর গঠন দিয়া, আমি আল্লাহ রব্বুল আলামিন তার সুন্দর কমপ্লিট মেধা শক্তি দিয়ে এত সুন্দর করে তারে আমি বানাইয়া আমার সর্বোচ্চ গোলামি করার জন্য আমি মানুষ সৃষ্টি করেছি গো। মানুষ, যেই মানুষটা আমি আল্লাহর গোলামি করবে সেই হলো আমার কাছে মানুষ, যে আমার গোলামি করবে না সে আমার কাছে পশুর থেকেও নিকৃষ্ট। কোন মানুষ পশুর কাতারে গেলে আল্লাহ তাকে জাহান্নামে দিবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবেন আর হিসাব করবেন। যত পশু পাখি আছে সব কিছুর হবে বিচার, আর মানুষের হবে বিচার এবং হিসাব, দুটাই হবে। আগে হবে হিসাব, তারপরে বিচার। আরে যুবক বন্ধুরে, পশু পাখির শুধু বিচার হবে, হিসাব কিতাব হবে না। তুমি আজকে যদি চিন্তা করো আমি তো আসলে আমার জীবনটা আমার মতো চালাবো, আমি আমার রবচাহি জিন্দেগি চালাবো না, আমার মতো আমি চালাবো, ভালো করে শুনিয়া লও। আল্লাহ পাক বলেন যারা রবচাহি জীবন চালাবে তারা হইল সত্যিকারের রবের গোলাম। যারা মনের চাহিদা একজন জীবন চালাবে, আল্লাহ বলেন কাল আনআমি বাল হুম আদাল, ওটা হলো কুত্তা শিয়াল শুয়ারের থেকেও নিকৃষ্ট। মুসলমান ভাইরা রে আমার, এজন্য আপনাদের কাছে দাবি হলো আমি মুমিন। এখানে যত মানুষ আসছে সকলেই মুমিন বলে দাবি করি কিনা, ঠিক না? জোরে বলেন। অবশ্য আমি আপনি জান্নাতে যেতে হবে, যাব ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ আমাদেরকে জান্নাতে নিবেন বলে আমাদের ঈমান আছে না নাই? জোরে বলেন। কিন্তু বন্ধুরা আমার, জান্নাতে যাওয়ার পরও যেন আফসোস করতে হয় না, এই জন্য গুনাহের উপকরণটাকে একটু নিয়ন্ত্রণ করিয়া রব্বে কারিমের সাথে একটা গভীর সম্পর্ক করা দরকার আমাদের, ঠিক না? জোরে বলেন। আল্লাহর সাথে গভীর সম্পর্ক যার যত বেশি, রব্বুল আলামিন তার কথাও তত বেশি শুনেন বন্ধুরা আমার। যার সম্পর্ক মালিকের সাথে যত খারাপ, রব্বুল আলামিন তার কথা তার দাবি দুয়াও কম মানেন। তবে দুনিয়ার জীবনে থাকার কারণে আল্লাহ পাক আম রহমতের চাদর বিছায়া দিয়েছেন। আল্লাহ পাক রহমতের দস্তরখানা বিছায়া দিয়েছেন। কাফেরও দস্তরখানা থেকে খাবে, মুমিনও খাবে, আল্লাহওয়ালাও খাবে, আল্লাহ ভোলাও খাবে। রব্বুল আলামিন এখানে কাউকে কিছু বলবেন না। পরীক্ষার হলে স্বাধীনভাবে ছেড়ে দিয়েছেন, আল্লাহ পাক বাধাও দিবেন না স্বাধীনতা নষ্ট করার জন্য। কিন্তু রব্বুল আলামিন যেদিন ধরে তার দরবারে হাজির করে নিবেন, সেই দিন কিন্তু আল্লাহ পাক এইভাবে দিবেন না রে বন্ধুরা আমার। আল্লাহর জান্নাতের নিয়ামত, এই যে দুনিয়ার যত খাদ্য খাবার আছে যেগুলোতে ক্ষুধা নিবারণ করে, স্বাদ ভোগ করি, যেগুলো দিয়ে শরীর মোটা হয়, শরীর তাজা হয়, সুন্দর হয়, যত খাদ্য নিয়ামত আছে রব্বুল আলামিন শুধু জান্নাতীদের জন্য বাজেট করবেন। এক জাহান্নামীর জন্য আল্লাহর জান্নাতের এক ফোঁটা পানিও আল্লাহ বরাদ্দ করবে না। এজন্য মুহতারাম হাজিরিন, আসেন আমার আফসোসের জীবন আমি যেন না করি। এজন্য জীবনের 5টি বিষয় আমরা লক্ষ্য করে করে চলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 বিষয় আসার আগে তোমার জীবনে 5টা বিষয়কে মূল্যায়ন করো, হুশ করে করে চলো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, এ যুবক শাবাবাকা ক্বাবলা হারামিক, আজকে যে টকবকে যৌবন জাত,
ও যুবক রে, আল্লাহ তাআলা তোমার যদি হায়াতকে লম্বা করে দেয়, একদিন তুমি বার্ধক্যে পৌঁছে যাবে, একদিন ইচ্ছা করলেও তুমি ভালো করে চলতে পারবে না। ওই বার্ধক্য আসার আগে এই যৌবন থাকতে রব্বে কারীমের দরবারে দাঁড়ায়া দাঁড়ায়া লম্বা লম্বা কিয়ামার নামাজ আদায় করিয়া, লম্বা লম্বা সিজদা আদায় করিয়া, লম্বা সময় কোরআনের তেলাওয়াত করিয়া রব্বে কারীমের যৌবন মাসে গোলামীকে তুমি কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতকে আরো বেশি করে সাজাবে। যৌবনে যারা ইবাদত বন্দেগী লিপ্ত হয়, আল্লাহ পাক তাদের জন্য একটা আলাদা মর্যাদা জান্নাতে দান করিয়া দেয়। 2 নম্বর, এ যুবক, গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার হাতে এখন অর্থ আছে, বড় বড় মোবাইল কিনে কিনে গুনাহ করতেছো। একদিন হতে পারে হঠাৎ করে তোমার সব সম্পদ বিলীন হয়ে যেতে পারে, এমন কোন আঘাত আসতে পারে, রোগের আঘাত, যেই আঘাতের কারণে পয়সা তো যাবেই যাবে, মানুষের কাছে ভিক্ষা করে করে চিকিৎসা করা লাগতে পারে। ঠিক না? জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? এমন পরিবেশ হয় না, হয় না? এজন্য সম্পদ যখন আছে গুনার কাজে ব্যয় না করিয়া সম্পদকে নেকির কাজে ব্যয় করে করে জীবনটা চালাবার চেষ্টা করো। তাইলে তোমার এই সম্পদ আল্লাহ পাক রহমত দিয়া বৃদ্ধি করে দিয়া তোমার এই সম্পদকে আল্লাহ পাক পরকালের জন্য মহাসম্পদ বানায় দিবে রে যুবক ভাই। এ যুবক ভাই, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, আল্লাহর নবী বলেন অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে তুমি মূল্যায়ন করো। এরে যুবক বন্ধুরে, হাসপাতালের বেডে যাইয়া দেখবা, বিভিন্ন ইউনিটে যাইয়া দেখবা, কোথাও হাত ভাঙ্গা, কোথাও পাও ভাঙ্গা, কোথাও কোমর ভাঙ্গা, কোথাও গলার গোড়ার হাড্ডি ভাঙ্গা, কোথাও মাথার চাড়া ফেটে গেছে। এক একজন এক এক জায়গায় পড়ে পড়ে তখন বাধ্য হয়ে আল্লাহকে ডাকতেছে। মাসকে মাস হাসপাতালের ভিতরে ফালানো, আল্লাহকে ডাকতেছে আর চোখের পানিগুলি ফেলতেছে। এটা তো বাধ্য হয়ে ডাকতেছে। তুমি সুস্থ থাকতে রব্বে কারিমকে ডেকে ডেকে তোমার সুস্থতার নিয়ামতের শুকর আদায় করো, দেখবা আল্লাহ রব্বুল আলামিন তোমার এই সুস্থতার নিয়ামত বাড়াইয়া দিয়া যতদিন আল্লাহ বাঁচায় রাখে গো, শুকরিয়ার কারণে তোমাকে মৌত পর্যন্ত ইবাদতের শক্তি দান করে দিবে। এরা যুবক বন্ধুরা আমার, এজন্য এই 5টা বিষয়ের প্রতি খেয়াল রাখবা। আল্লাহু আকবার। ওয়া ফাকা ফারাগাকা ক্বাবলা শুগুলিক, তোমার জীবনে ব্যস্ততা এসে যাবে রে যুবক ভাই। বিবাহ শাদী হলেই এক ব্যস্ততা, সন্তান হলে আর এক ব্যস্ততা, নানা হলে আর এক ব্যস্ততা, দাদা হলে আর এক ব্যস্ততা, এভাবেই ব্যস্ততা বাড়বে। কিন্তু তোমার এখন যে সময় আছে, ব্যস্ততা এখনো বাড়ে নাই। ইচ্ছা করলে তুমি 2 রাকাত নামাজ বেশি পড়তে পারো, ইচ্ছা করলে কোরআনুল কারীমের তেলাওয়াত 1 পারা 2 পারা করতে পারো, ইচ্ছা করলে লম্বা সময় বসে জিকির করতে পারো গে যুবক। অবসরতা থাকতে তুমি তোমার সকল আসার আগে অবসরতাকে গনিমত মনে করো। এরে যুবক বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে হায়াতকে মূল্যায়ন করে নাও। এরে যুবক ভাই, হাদিস তেলাওয়াত করেছি কামা তাইশুনা তামুতুন, তোমার হায়াতের জীবন যেমন মৃত্যু হবে তোমার তেমন। যারা আজকে ভাল্লুকের মতো চুল কাটো, উল্লিকের মতো ফ্যাশন দাও, আর তুমি খেলোয়াড় আর প্লেয়ার আর নায়ক আর গায়িকার মতো গায়কের মতো তুমি ফ্যাশন প্রিয় হও, ভালো করে যুবক মনে রাখবি মৃত্যুর গ্যারান্টি আছে, তোর বেঁচে থাকার কোনো গ্যারান্টি নাই। মৃত্যুর গ্যারান্টি আছে। আজকে সেলুনে যাইয়া ওই খ্রিস্টানদের কাটিং এ তুই চুল কাটিং করেছো, আগামী দিন তোর অ্যাক্সিডেন্টের মৌত হতে পারে, তোর মৌত হতেই পারে বন্ধুরে আমার। তোর যখন মৌত হবে, আমরা তো সবাই বলেই দেবো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কিন্তু ফেরেশতারা যখন তোকে আইসা দেখবে, দেখবে যে না এটা মিল্লাতে রাসূল না, এটা তো মিল্লাতে চায়না, মিল্লাতে আমেরিকা। এই কথাটা মিথ্যা কথা, সত্য কথা না। কথা বলেন ঠিক কিনা? এরা যুবক, সুদের শেষ হবে না। আল্লাহর দেওয়া জবান দিয়ে কত জয় বাংলা বলেছিস, বাংলা জয় হয় নাই, তোর ধ্বংস হয়েছে। তুই যদি আল্লাহু আকবারের ধ্বনি দিতি, আল্লাহর জান্নাতে তোর জন্য আল্লাহ পাক অনেক নিয়ামত দিয়া দিত। শুধু জয় বাংলা না, আরো কত স্লোগান এই সমাজে চলে। আল্লাহর দেওয়া জবান দিয়ে স্লোগান হবে কার? জোরে বলেন লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, সুন্নাতের আলো, কোরআন সুন্নাহর আলো,
দিলে দিলে জালো। মানব রচিত মতবাদের পিছনে মিথ্যা স্লোগান দিতে দিতে জবানগুলি আমাদের ফরমালিন ভরে গেছে। এখন ময়দানে বসলে সুবহানাল্লাহ বলার শক্তি নাই। অথচ ফুটবল খেলা দেখলে আগেতেই তালি দেওয়ার জন্য হাতে বসে মাঝে ঠিক করে। কথা বলেন না কেন? জগের ভিতরে রংগুলায় সেট করে কার গায়ে মারবে। যুবক, কলিজাটা নষ্ট হয়ে গেছে। কলিজা যদি নষ্ট হয়ে যায় তাইলে আর কিছুই থাকে না রে যুবক ভাই। এই জন্য যুবক বলতেছি তোমারে, ওই সেদিন ওই আফসোসের দিন আসার আগে তুমি ফিরে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ মানুষের আলোচনা করে করে শুনাইছেন। আল্লাহ বলেন, নবী গো, আল্লাহু আকবার, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। নবী, আপনি এই কিতাবের ভিতরে ইব্রাহিমের কথা আলোচনা করুন, বর্ণনা করুন। তিনি ছিলেন একজন সত্যবাদী নবী। তিনি কি কাজটি করেছিলেন নবী আপনাকে শুনাইতেছি। ও নবী গো, আপনার তো পিতামহ নাই, আপনার তো মাতামহ নাই। নবী গো, তিনি সর্বপ্রথম তার বাপকে হকের দাওয়াত দিয়েছেন। হযরতে খলিলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে বাবাকে দাওয়াত দিতেছেন, ইয়া আবাতি, হে আমার প্রিয় আব্বু, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আব্বু গো, কেন আপনি ওই মূর্তির পূজা করেন যা শোনে না, যে দেখে না, যে কোনো উপকার করতে পারে না? ওই বোবা, ওই কানা, ওই অক্ষম, যার সামনে থেকে মাছিতে যদি খাবার খাওয়া যায় যোগ্যতা নাই ঠেকাবার মতো, এমন মূর্তির পূজা আপনি কেন করেন? ইয়া আবাতি ইন্নী কদ জানি মিনাল ইলম। আব্বু গো, আমি আপনার কাছে এমন ইলম নিয়ে আসছি মা লাম ইয়াতিকা, যা আপনার কাছে আসে নাই। ফাত্তাবিআনি, আপনি আমার অনুসরণ করেন। আহদিকা সিরাতান সাবিয়্যা, আমি আল্লাহ পাকের সঠিক রাস্তা আপনাকে প্রদর্শন করে দিব। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান। সন্তান বাবাকে নসিহত করতেছে। এই সমাজে অনেক কপাল পোড়া বাবা আছে, সন্তানকে দিয়া কত গুনাহ করে, ঠিক না? জোরে বলেন। সন্তান তাবলীগ চরমনাই যায়া কোন ভালো দিন সংগঠনে যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপাল পোড়া কসাই বাবা সকালবেলা 8টা না বাজলে ঘুম থেকে ওঠে না। এমন বাবা নাই বুঝি? বহুত সন্তান আমাদের কাছে কেঁদে কেঁদে দোয়া চায়, হুজুর আমার আব্বার জন্য দোয়া করেন। আমার বাপের যে কি দশা হইল, আমার বাপ বিড়ি একটা দে একটা ধরায়, হুক্কা একটা দে একটা খায়, আমার বাবার জন্য দোয়া করেন। আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, আমার নবী ছিলেন না দুনিয়াতে, আমি নবীর মাধ্যমে তোমাদেরকে শুনাইতেছি। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান। আব্বু গো, শয়তানের ইবাদত আপনি করেন না, অনুসরণ আপনি করেন না। আল্লাহু আকবার, ইন্নাহু কানা লির রহমানি আসিয়া, সে তো আল্লাহ তাআলার দয়াময় রহমানের বড় অবাধ্য। বলে আপনি যদি এই কাজটি করেন, আব্বু, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান। আব্বু গো, আপনি যদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করেন, এই মূর্তির পূজা করে জীবনটা কাটান, মূর্তির সম্মান করেন, মূর্তি বানান, মূর্তি দাঁড় করান। এরা মুসলমান ভাইরা রে আমার সবচাইতে খুশির বিষয়, মূর্তি দিয়া বাংলাদেশটা ভরে ফেলেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন মোটামুটি বাংলাদেশকে মূর্তি মুক্ত করে দিয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? রে বন্ধুরা আমার, খুব খেয়াল করে নিতে হবে। এই জন্য ওরা ছিল মূর্তি পূজক, এরা মূর্তির পাহারাদার। এভাবে কাজ করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতে মক্কা হওয়ার পরে রাত যাপন করে সকালবেলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমি ঘুরে ঘুরে দেখতেছেন। এরপরে একটা ছড়ি হাতে নিয়ে বাইতুল্লাহর ভিতরে ঢুইকা ওই যে 360 গোত্রের 360টা মূর্তি বানায় রাখছিল, নবী পাক এক একটা তোতে খুসা দিতেছে আর পড়তেছে আর বলতেছেন, জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠার জন্য সারা স্বপ্ন দেখতে চাও, বাংলার তাওহীদি জনতা বেঁচে থাকতে, উলামায়ে কিরাম বেঁচে থাকতে এ স্বপ্ন বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। প্রয়োজন আবার রক্ত দেব, আমি শহীদ হব ইনশাআল্লাহ। তারপরেও এ বাংলার জমিনে আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন দিয়ে আর মানুষের সুন্দর জীবন চলতে পারে না।
যাই স্বপ্ন দেখো ভাগ বাটোয়ারার স্বপ্ন আর উদারপূর্তির স্বপ্ন, এ স্বপ্ন বাস্তবায়ন হবে না। ধান্দাবাজি ছেড়ে দাও, আল্লাহর জন্য বলতেছি, আল্লাহর কাছে ফিরে আসো। তুমিও কামিয়াব, আমিও কামিয়াব। কয়দিন ভোগ করবা? দরবেশ ভোগ করতে চেয়েছিল, পারছে? হারুন ডিসির মতো এত বড় নাটকীয় বাটপার যে ওলামায়ে কেরামের কাছে নাটকীয় ভক্ত সেজেছিল। নাটকীয় ভক্ত, কি নাটকীয় ভক্ত! এ তো দুনিয়ার ধরা, আল্লাহ ধরবেন চরম ধরা। আল্লাহ পাক বলেন ওয়াসাকাহু আহাদ, আল্লাহ যেদিন ভাববে সেদিন ছুটতে পারবি না। ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিম মুকাররানিনা ফিল আসফাক। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে এভাবে বলতেছে, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান। ইয়া আব্বু, আমি দেখতেছি আপনার পরে আল্লাহ পাকের একটা আযাব এসে যাবে, আপনাকে ধরে বসবে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, ধরে বসলেই আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন, সাথী হয়ে যাবেন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, রব্বুল আলামিন সন্তানকে, বাবাকে কিভাবে নসিহত করা লাগবে দিনের পথে শিক্ষা দিতেছেন। সন্তানের আরে আব্বার সাথে বেয়াদবি করে বলা যাবে না, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, এরম দা দিয়ে তুমি বোঝো নাকি, না তুমি মেলা বোঝো। অত মেলা বুঝলে সমস্যা হয়ে যাবে। এরে যুবক ভাই, ক্বালা আরাগিবুন আনতা আন আলিয়াতি ইয়া ইব্রাহিম। এইবার বাপের জবান খুলেছে, আল্লাহ পাক বলেন, এইবার বাপ বলতেছে, হে ইব্রাহিম। এতক্ষণ ইব্রাহিম আলাইহিস সালাম যেই পিতৃসুলভ সুন্দর আচরণ দিয়ে বক্তব্য দিয়েছেন, উচিত ছিল সন্তানকে ইয়া বুনাইয়া বলা, ঠিক না? জোরে বলেন। কিন্তু না, দুনিয়ার নেশায় যারা নেশাগ্রস্ত হয় তাদের জবান থেকে কখনো সুন্দর ভাষা বের হয় না। দেখেন নাই আপনারা? দেখেন নাই? শুধু দিনজাত আর উদত্ত ভাব। বডির চাইতে কলিজা বড় কে আছে? খেলা হবে। কোথায় আপনি? কোথায় আপনি? খেলা হবে, আসেন। পালায় গেলেন কেন বল পাওয়ার আগেই? দাপটের সাথে বলেছেন কলিজা আমার বড়, বডির চেয়ে কলিজা বড়। কোথায় আপনার সে কলিজা? রব্বুল আলামিন ধরলে ডাকাতির সর্দার পর্যন্ত বিড়াল হয়ে যায়। মাতুব্বারি আর ভাটপারি চলে কোথায় জানেন? যেখানে আল্লাহ পাক নাই। যেখানে আল্লাহ আছে, মাতব্বরি আর ভাটপারি করে সীমানা ডিঙ্গানো যায় না। মুসলমান ভাইরা রে আমার, বাপ এবার বলতেছে, ইয়া ইব্রাহিম, ক্বালা আরাগিবুন আনতা আন আলিয়াতি ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, তুমি কি আমাদেরকে আমাদের দেবদেবী থেকে আমাদেরকে দূরে সরাইতে চাচ্ছ? আমাদেরকে ফিরাই নিতে চাচ্ছ? তুমিও কি আরাগিবুন আনতা আন আলিয়াতি, তুমিও কি এই কথা বলতেছো যে আমাদের দেবদেবী তোমার না, তোমার এটা না, তুমি এটার কোনো পূজা করো না? এবার বাবা কি বলে শোনো যুবক, লা ইল্লাম তানতাহি, হে ইব্রাহিম, এমন অবান্তর কথাবার্তা থেকে তুমি বিরত না হও, এমন কথা যদি বলতে থাকো, লা ইল্লাম তানতাহি, যদি নিষেধ না হও, বিরত না হও, লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, অবশ্যই অবশ্যই তোমাকে আমি পাথরের আঘাতে হত্যা করব। এরে যুবক বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন খলিলুল্লাহকে আগেই তো দিয়েছিলেন সৎ পথের দিশা। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুননা বিহি আলিমিন। বাপ যখন এই কথা বলে ফেললো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ করে বসে থাকলেন না, ডাক দিয়ে বলতেছেন কি জানেন? ক্বালা সালামুন আলাইক। বন্ধুরে, মুফাসসিরিনে কেরাম বলেন এই সালামের দুইটা অর্থ। একটা হলো বাবাকে সান্ত্বনা দিয়ে দেওয়া, আপনি আমার পরে যত ক্ষিপ্ত হন আমি আপনার পরে ক্ষিপ্ততা দেখাবো না। দুই নাম্বার হলো জাহেল যখন বেশি বেড়ে যায়, ওই জাহেলকে সালাম দিয়ে বিদায় নিয়ে চলে যাওয়া, এটা বুদ্ধিমানের কাজ। এই সালামটাই হইল তার সব দাপটের জবাব। সালামুন আলাইক, আব্বু আপনাকে সালাম, সাস্তাগফিরু লাকা রাব্বি, এরপর আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। ইন্নাহু কানা বি হাফিয়া, আমার রব আমাকে কখনো বঞ্চিত করেন নাই।
ফালাম্মা তাযালাকুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ওয়াহাবনা লাহু ইসহাক ইয়াকুব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আয়াত যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হায় রে, এই বাবার বংশে আমি আর থাকবো না, এই বাবার অধীনে আমি আর থাকবো না, যেখানে আমার রবকে এককভাবে ডাকা যায় না এই পরিবেশে আমি থাকবো না, যেখানে নেকি করা যায় না, বাধ্য হয়ে গুনাহ করা লাগে, এখানে আমি থাকবোই না। ফালাম্মা তাযালাহুম, তখন তিনি সেখান থেকে বিদায় নিলেন। ওমা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহু আকবার। ফালাম্মা তাযালাহুম ওমা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব। আর ওই দেবদেবীর থেকেও যখন তিনি দূরে গেলেন, যার পূজা তার বাবা তার পূর্বপুরুষেরা করত, আল্লাহ পাক বলেন, আমার ইব্রাহিম যখন আমি আল্লাহর দিকে হিজরত করতে শুরু করলো, গুনাহের পরিবেশ ছেড়ে দিয়ে, ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমার তার বংশ পরম্পরা ইসহাককে দিলাম, ইয়াকুবকে দান করলাম। কুল্লান জাআলনা নবিয়্যা, আমি আল্লাহ পাক উভয়কে নবুয়ত দান করলাম, নবী বানায় নিলাম। রব্বুল আলামিন এই বয়ানগুলি করে আমাদের কি বুঝাইতে চান বন্ধুরা আমার? বুঝাইতে চান সন্তানকে নেককার বানানো যেমন জরুরি, আমার জীবনে কোনো গুনাহের পরিবেশে আমি যদি আটকে যাই, দুনিয়ার তুচ্ছ লোভে গুনার পরিবেশে নিজের জীবনকে ঈমান হারানো ধ্বংসের ভিতরে ঠেলে দেওয়া যাবে না। আল্লাহর দুনিয়া থোড়া না, ফকিরের পাও যেমন খোড়া না। এখানে তুমি আমাকে বাধ্য করবা, আমি বাধ্য হয়ে কোনো গুনার ভিতরে লিপ্ত হব না, বরঞ্চ আমি আল্লাহর দিকে হিজরত করে চলে যাব। বন্ধুরে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যখন ফিরাউনের দরবারে হত্যা মামলা হয়ে গেল, ওই যে কীর্তির একটা থাপ্পড় দিছে শাসন করার জন্য, অমনি মারা গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, এটা আমার অচেষ্টা, অজান্তে, আমার ইচ্ছা ছিল না, হয়ে গেছে, এখন তো আমি অপরাধী হয়ে গেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। কিন্তু ফিরাউনের দরবারে মামলা হলে মুসা আলাইহিস সালাম সেখান থেকে বের হয়ে, মিশর থেকে বের হয়ে রওনা হলেন, হিজরত করলেন মাদায়েনের দিকে। আর তিনি দোয়া পড়েছিলেন, রাব্বি ইন্নী লিমা আনসালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, আয় আল্লাহ, এই মুহূর্তে আপনার পক্ষ থেকে যা দেবেন আমি তার ভিক্ষুক হয়ে গেলাম। রব্বুল আলামিনের কাছে এই দোয়াটা এত কবুল হয়েছে, এত কবুল হয়েছে, আল্লাহ পাক মূসাকে শুআয়ব আলাইহিস সালামের বাড়ির মেহমান বানায় দিয়েছিল। মুসলমান ভাইরা রে আমার, এজন্য বলতে চাই, আপনি আর আমি আপনার সন্তান, আমার সন্তান আপনার সন্তানের জন্য সবচাইতে বড় কল্যাণকামী। এর চাইতে কল্যাণকামী আর কারোর জন্য আমি না। যে কারণে আমি ভালো জামা গায়ে না দিলে আমার সন্তানকে ভালো জামা পরাই, আমি ভালো জুতা না পরেও সন্তানকে ভালো জুতা পরাই, আমি ভালো না খাইলেও সন্তানকে ভালো খাওয়াই। এর কারণ কইল, আল্লাহ পাক এক আজব দরদ মা বাবার কলিজায় সন্তানের জন্য দিয়েছেন। ওই সন্তানের জন্য আপনি আসলে কি করা দরকার, এই বিষয়টা আমার বলা। যদি আপনি না করেন, কিয়ামতের ময়দানে আফসোস করলেও কোনো কাজে লাগবে না। সন্তানের জন্য সবচাইতে বড় পাওয়া আপনার করা দরকার, সন্তানের স্থায়ী জীবনটাকে সফল জীবন বানায় দেওয়া দরকার। সেটা হলো সন্তানকে এক জান্নাতি কৃতি সন্তান বানানো দরকার। সন্তানকে জান্নাতি সন্তান বানাতে কোথায় দিবেন? নবী পাক বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাখারাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যেই বান্দা বান্দি, আল্লাহু আকবার, অথবা যেই মানুষটি আল্লাহর ইলমে দ্বীন শেখার জন্য সে চলতে শুরু করে দিল, আল্লাহ পাক প্রত্যেকটা কদমে কদমে আল্লাহর জান্নাত তার কাছে আইনা দিল। মুসলমান ভাইরা রে আমার, আপনার যদি এখন সুযোগ নেই শিক্ষার্থী হওয়ার, কিন্তু আপনার জন্য সুযোগ আছে আপনার অধীনে কাউকে শিক্ষা দেওয়ার মতো। আপনার বংশ থেকে, আপনার পরিচিত লোকদের থেকে একজনকে আলেম বানায়া জান্নাতের পথকে সুগম করে দেন। আপনার সন্তান দুনিয়াতে বেঁচে থাকলে জান্নাত পাবে এমন করে গ্যারান্টি নাই, কিন্তু ইলমে দ্বীনের পথে যদি একবার আপনি ঢুকায় দেন, আপনার সন্তানের জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, জান্নাত সহজ হয়ে যাবে। সেই জান্নাতি মানুষ তৈরি হয় সারা বাংলাদেশের কোন প্রাইমারিতে, ঠিক না বলেন? প্রাইমারিতে কি জান্নাতি মানুষ তৈরি হয়? প্রাইমারিতে চোখের একটু আলো আসে, অ চিন্ত না অ বলে, ক চিন্ত না ক বলে, ব চিন্ত না ব বলে। আগে ছিল অন্ধ এই ব্যাপারে, এখন চোখে আলো আসে। বাংলা ইংরাজি আরবি, বাংলা ইংরাজি অঙ্ক অক্ষরগুলি চিনে মিলায় পড়তে পারে। কিন্তু মাদ্রাসাগুলোতে আসার পরে বন্ধুরা আমার,
যেমন ভাবে চোখে আলো আসে তেমন অন্তরের ভিতরে আলো আসে। জবান দিয়া যেমন আলিফ পড়ে, জবানে যেমন আলিফের পরিচিত হইয়া চোখ দিয়ে আলোর মাধ্যমে আলিফ চিনতে পারে, ওই আলিফের মাধ্যমে এক নূর আল্লাহ পাক তার কলিজার ভিতরে স্থাপিত করে দিয়া আল্লাহ পাক ওই মানুষটাকে আলোকিত মানুষ বানাইয়া দেয়। ওই মানুষ গড়ার একমাত্র কারখানা কওমি মাদ্রাসা, যেখানে সারা বাংলার জমিনে আপনাদের হাত থেকে পাওয়া কিছু অর্থ, আপনার পকেট থেকে পাওয়া 10টি টাকা, 20টি টাকা, 50টা টাকা এইভাবে জমা হয়ে হয়ে হুজুর তো 70 লক্ষ টাকার উপরে একটা হিসাব দিয়া দিলেন। বড় অঙ্ক ছোট অঙ্ক মিলে 2 টাকাও থাকে, 1 টাকাও থাকে, 5 টাকাও থাকে, 10 টাকাও থাকে। এই অর্থগুলি আপনার হাত দিয়ে আল্লাহ পাক এখানে দিয়ে দিয়েছেন। আপনি না জানতে পারলেও রব্বুল আলামিন আপনার হাত দিয়ে এটাকে দিয়ে মাদ্রাসাকে চালায় দিয়েছেন। জানেন এই পয়সাটা এত বরকত হয় কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বসে বসে পয়সা ধুইতেছেন, পরিষ্কার করতেছেন পয়সা। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকলেন, ঢুইকা বলতেছেন, ইয়া হুমায়র, এ আমার লাল সুন্দরী স্ত্রী, তুমি এইটা কেন করতেছো? এটা ধুইতেছো কেন? কি ধুইতেছো তুমি? বলে আমি পয়সা ধুইতেছি। কেন পয়সাটা ধুইতেছে? এত পরিষ্কার করা। ভালো করে বুঝবেন আমার মা বোনেরা, আপনারাও বুঝবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওগো আল্লাহর নবী, আমি আপনার জবান দিয়ে শুনেছি যে যখন কোন বান্দা বান্দি আল্লাহর জন্য দান করে দেয়, ওই দানের পয়সাটা সর্বপ্রথম আল্লাহর কুদরতি হাতে ন্যস্ত হয়ে যায়। আল্লাহু আকবার। আমি আয়েশা চিন্তা করলাম, অনেক মানুষের হাতের ডলা লাগা পয়সা, অনেক মানুষের হাতের ছোঁয়ার ময়লা পয়সা, এই ময়লা পয়সা আমি আমার রবের হাতে দিব না। আশিকারা মিল্লাতু মাযহাব জুদাস, আর ये केरा मिल्लतु मजहब खुदास। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি আমার মালিকের হাতে, আমি আমার রবের হাতে যেই পয়সাটা দিব, ওই পয়সাটা ময়লাওয়ালা হবে না, গন্ধওয়ালা হবে না, পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া আমি আমার মালিকের হাতে পয়সাটা দিব। তাই আমি এটা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের সময় সাহাবায়ে কেরামকে বললেন, রোম সম্রাট অনেক বড় সম্পদের মালিক, অনেক সম্পদে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হইয়া মুসলমানদের ধ্বংস করার জন্য অগ্রসর হচ্ছে। তোমরাও তোমাদের সম্পদকে এখন দান করো, আমার এই চাদরের পরে দান করিয়া দাও। আল্লাহর হাবিবের কথা শুনা এ বন্ধু ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 উটকে প্রস্তুত করে রাখছিলেন, ব্যবসার জন্য নিয়ে যাবেন। প্রত্যেকটা উটের মাঝে হাওদা ছিল, প্রত্যেকটা উটের মাঝে স্বর্ণের টাকাও রাখা ছিল। এই 200 উট আল্লাহর নবীর কথা শুনে পরকালে আল্লাহর সাথে ব্যবসা করার জন্য 200 উট আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। এটা হলো আখিরাতের টার্গেট, দুনিয়ার টার্গেট না। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। আখিরাতের টার্গেট করার পরে সন্তান মাদ্রাসায় পড়াইতে পারে না, আখিরাতের টার্গেট করার পরে দান করতে পারে না, আখিরাতের টার্গেট করার পরে নিজে নামাজ পড়ে না, এমন লোক কিন্তু আখিরাতের টার্গেট পুরা করতে পারবে না, এমন লোক আখিরাতের টার্গেটের সফল হতে পারবে না। সাহাবায়ে কেরাম যেমন নবী পাকের হাতে বয়াত হয়ে আখিরাতের টার্গেট করেছেন, এমনি ভাবে নবী পাক বলার সাথে সাথে দান করে দিয়েছেন। ওই যুদ্ধের জন্য ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু নগদ অর্থ বাদে 900 উট আল্লাহর রাস্তায় দান করেছেন। আল্লাহর হাবিবের কোলের ভিতরে 350 সমুদ্র স্বর্ণ মুদ্রা হবে, নবী পাকের কোলের ভিতরে এনে ঢেলে দিলেন। ওসমান বিন আফফান নবী পাক উলট পালট করে দেখতেছে রে, আর বলতেছে এই দিনের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন উসমানের পরে আর কোনোদিন খুশি হবে না। হযরত ওমর দৌড় দিয়ে বাড়ি চলে গেছে, আমি আজকে দিব, মালের অর্ধেক দিয়ে দিয়েছে, আর সাহাবীরা মালের অর্ধেক দিয়েছে। হযরত আবু বকর বলে, আমি কি ঠকে যাব নাকি? হযরত আবু বকর ঘরে গেছে, লুটা বাটি যা ছিল সুই পর্যন্ত গুছাইয়া 400 দিরহামের সম্পদ নবী পাকের চাদরে হাজির করে দিয়েছে। নবী পাক বলেন, আবু বকর সব গাট্টি বুঝকে বান্ধে নিয়ে আসছো, ঘরে কি রেখে আসছো? বলে, ঘরে রাখছি আল্লাহ আল্লাহর নবীকে রেখে আসছি। বন্ধুরা আমার, ওই সময়
গরিব গরিব সাহাবীরা যারা ছিলেন, যাদের ঘরে 2টা 4টা খেজুর আছে, 1 কেজি আটা আছে, আরো কিছু জও আছে, এরকম সাহাবীরা বসে বসে চিন্তা করতেছে আর বলে, আমরা বড় গরিব মানুষ, আমরা আর কি দিতে পারি। বরঞ্চ নবী পাকের কাছে সওয়ারির আবদার করলেন। আল্লাহর নবী বলেন, তোমরাও দিতে পারবা, তোমাদের কাছে যা আছে তার থেকে কিছু দিলেই হবে। বন্ধুরে, ওই গরিব সাহাবীরা কেউ 1টা খেজুর, 2টা খেজুর, কেউ আল্লাহু আকবার এভাবে করে করে জিহাদের রাস্তায়, আল্লাহর রাস্তায় দান করতেছে, দ্বীন হেফাজতের জন্য। মুনাফিকরা তখন ঠাট্টা করতেছে, মুনাফিকরা ঠাট্টা করতেছে আর বলতেছে, দেখো 1টা 2টা খেজুর জমা করে বলে এত বিশাল সাম্রাজ্যের মালিক, ধনে ধনে যারা অত্যন্ত গম্ভীর্য, তাদের সাথে বলে যুদ্ধ করে বিজয় হবে। দেখো আল্লাহ পাক এই ঠাট্টার জবাব দিয়ে দিয়েছে, বলে যারা এই ঠাট্টা করতেছে আমি আল্লাহ তাদের পাট্টা ঠাট্টা করব, আর আমি তাদেরকে শক্ত আযাব দিয়ে দিব। সাহাবায়ে কেরাম যদি দৃষ্টান্ত পেশ না করতেন, তোমার আমার ঘরে বসে বসে দিন পাওয়া লাগতো না। দিন তারা আমাদের কাছে এভাবে পৌঁছে দিয়েছেন। বন্ধুরা আমার, আখিরাতের টার্গেটে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত উসমান গনি হিমসের গভর্নর করে পাঠাইলেন। দীর্ঘদিন পর্যন্ত কোনো সংবাদ নাই, কোনো আদান প্রদান নাই। চিঠি লিখলেন, সাইদ রে, আমার চিঠি পাওয়ার সাথে সাথে তুমি মদিনায় উপস্থিত হয়ে যাবা। সাইদ বিন আমির মদিনায় উপস্থিত হয়ে গেলেন হযরত ওমরের দরবারে। বললেন, ও সাইদ, তুমি তো হিমসের গভর্নর হিসেবে থাকলে, কিন্তু আমার সাথে কোনো আলোচনা পর্যালোচনা, কোনো যোগাযোগ তো তোমার সাথে আমার সাথে নাই। তুমি মনে হয় তোমার মতোই সবকিছু গুছাইতেছো। যাও, তুমি বাড়ি চলে যাও, তোমার হিমসের গভর্নরি করতে হবে না। হযরত সাইদ বিন আমিরকে বাড়ি পাঠাইয়া আর একজন সাহাবীকে বললেন, ভাই রে, তুমি যাও, হিমসের গভর্নর সাইদ বিন আমির তার বাড়িতে কোনো অট্টালিকা বানিয়েছে কিনা, হিমসের অর্থ করি দুর্নীতি করে দেখে আসতে হবে, তুমি যাও। এই সাহাবী যাওয়ার সময় হযরত তোমার 200 টাকার একটা দিনারের থইলা তাকে দিয়া দিলেন, আর বললেন, যদি সাইদের জন্য দশা দেখো তাইলে এটা হাদিয়া দিবা। হযরত সাইদ বিন আমির বাড়ি চলে গেলেন। এই ব্যক্তি মেহমান তার সাথে চলতে চলতে সাইদের বাড়ি যা উঠলেন। বাড়ির এত জীর্ণ শীর্ণ পরিবেশ, একজন মেহমান থাকার মতো পরিবেশ সেখানে নাই। একদিন থাকলেন, 2 দিন থাকলেন, ওই রুটি ছাড়া আর কোনো খাবার নাই। 3 দিন হয়ে গেল। সাইদ বিন আমির ডেকে বলে, ভাই রে, 3 দিন হয়ে গেছে তোমার মেহমানদারি, এরপরে তুমি যদি আমার ঘরে থাকো, আমার সন্তানাদির জন্য কিছু আটা আছে, এইটাও তোমারে দিয়ে দেওয়া লাগবে, আমার সন্তানেরা না খায়া থাকবে। বলার সাথে সাথে মেহমান চোখের পানি ছেড়ে দিয়ে বললে, না গো ভাই, আমি এখন বিদায় নিতেছি, নাও এইটা খলিফার পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া। লোকটা দিয়ে চলে আসছে। আল্লাহু আকবার। তার বিবি সাইদ বিন আমিরের বিবি এই পয়সা যখন দিতেছে, তখন সাইদ বিন আমির বলে, ইন্না লিল্লাহ। বিবি বলে, কি হইছে? বলে, আমি যেই দুনিয়া আমার ঘরে ঢুকাইতে চাই না, সেই দুনিয়া ঘরে ঢুকতেছে। নবী পাক দুনিয়ার ব্যাপারেই বেশি ভয় করছেন আমাদের। বিবি বলে, টেনশন করেন না, টাকাগুলো রাইখা দেন, ওই টাকাগুলি মহল্লার গরিবদের মাঝে বন্টন করে দিব, কিয়ামতের ময়দানে আমাদের অনেক কাজে লাগবে। সাইদ বিন আমির রেখে দিলেন, গরিবদের মাঝে বন্টন করে দিলেন। সাহাবী যখন হযরত ওমরের কাছে বর্ণনা করলেন, হযরত ওমরের চোখের পানি পড়ে গেল। তলব করলেন সাইদ বিন আমিরকে দরবারে, সাইদ বিন আমির, তুমি আমার দরবারে হাজিরা দাও। সাইদ বিন আমির দরবারে আসলেন। হযরত ওমর আরো কিছু বেশি দিনারের একটা থইলা বানাইয়া হাদিয়া দিয়া বলেন, এটা হাদিয়া নাও, আর কাপড়টা নিয়ে নাও, তোমার স্ত্রীর জন্য কাপড় নিয়ে যাও। সাইদ বিন আমির বলে, খলিফাতুল মুসলিমিন, টাকা আমি নিব না, আমার স্ত্রীর পরনের কাপড় নাই, সেজন্য কাপড়টা নিয়ে শুধু বিদায় নিতেছি আমি। আল্লাহু আকবার। হযরত ওমর বলেন, সাইদ ভাই, মনে কিছু নিবা না, একটা প্রশ্ন তোমার কাছে করি, তোমাকে যে 200 দিরহাম হাদিয়া দিয়েছিলাম সেটা কি করেছো? সাইদ বিন আমির বলে, খলিফাতুল মুসলিমিন, হাদিয়া দিয়ে তার পাল্টা জবাব নিতে হয় না, জিজ্ঞাসা করতে হয় না। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, না গো ভাই, ওগো নবীর সাহাবী, আসলে জানতে চাই তুমি কাজটি কি করেছ। বলে, খলিফাতুল মুসলিমিন, কিয়ামতের কঠিন ময়দানের জন্য আমি আল্লাহ রাস্তায় এটাকে নাজাতের ওসিলায় দান করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এরে মুসলমান ভাইরা রে আমার, বিশাল আয়োজন, এ মাদ্রাসা দ্বীনি দ্বারা
শুনলেন আমার সন্তানদের, আল্লাহু আকবার, প্রিয় ছাত্র ভাইদের রেজাল্ট শুনলেন। এরা আন্তর্জাতিক মানের শুধু শুধু হাফেজ নয়, আল্লাহর ফজলে তেলাওয়াত শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে মনে হয় জিবরাইল আমিন এখন আইসা নাজিল করতেছেন। শুধু তাই না বন্ধুরা আমার, সারা বাংলাদেশের কওমি মাদ্রাসার হেফজখানাগুলোতে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়। অন্য কোন প্রতিষ্ঠানের কোন জায়গাও 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত হয় না বন্ধুরা আমার। এজন্য আপনার কাছে দাবি করব, আপনার সম্পদের ছোট্ট একটা অ্যাকাউন্ট এই মাদ্রাসার জন্য আপনি করে যাবেন। আল্লাহর ফজলে 24 ঘন্টার তিলাওয়াত একদিন দুই দিন নয়, বছর বছর ধরে। আমি সাইফুল্লাহ 2001 সাল থেকে 3 সাল পর্যন্ত এখানে পড়াশোনা করেছিলাম। আল্লাহু আকবার, জীর্ণ শীর্ণ পরিবেশ, বিদ্যুৎ ছিল না। আমার আব্বা হাফেজ খলিলুর রহমান ছিলেন হেফজখানার উস্তাদ, আমি পড়াশোনা করেছিলাম। ওই ভাই হাসিব মাদানি পড়াশোনা করেছিল। এমন আরো শত ফুল এখান থেকে ফুটেছে বন্ধু। সেই দিনের তুলনায় আপনাদের দানের হাতটা প্রসারিত হয়েছে জানি, যে কারণে দিন দিন প্রচার হয়েছে, প্রসার হয়েছে, উন্নতি হয়েছে। সারা দেশের প্রায় জেলার ছাত্র এখানে লেখাপড়া করে করে একটা ফুটান্ত কোরআনের ফুল হয়ে এখান থেকে বের হয়ে যেতেছে। আপনি যদি সৌভাগ্যশীলের খাতায় নাম লাগাইতে চান, প্রধান অতিথি হযরত আসবেন, তিনি হয়তো এসেছেন কিনা জানি না। আমি আমার উস্তাদের সামনে এই কথা বলে আপনাদের জন্য দোয়া চাইব, হুজুর আপনি আমাকে বসায় দিয়েছিলেন, মাদ্রাসার ঋণ থাকলে ঋণ পরিশোধ হয়ে যাবে, মাদ্রাসার জন্য দিয়া দিবে। এই বিশাল মজলিসের মাঝে কার কত টাকা আছে, ব্যাংকে কত অ্যাকাউন্ট আছে, কার কি আছে আমি জানি না, রব্বুল আলামিন জানেন। আল্লাহ বলেন আহসাহুল্লাহু ওয়া নাসু, আমি আল্লাহ সব গুনে গুনে রাখছি। আমি আল্লাহ পাক ভুলেও যাই না, আমি আল্লাহ পাক হারায়াও ফেলি না। কে আছেন জানি না ভাই গো, এই মাদ্রাসার জন্য, এই জীবিত কোরআনের মাদ্রাসা, যেই মাদ্রাসার ছাত্ররা পুরা বাংলাদেশের ভিতরে কোরআন তেলাওয়াত করে ফার্স্ট হয়েছে বন্ধুরে আমার, কম মেহনত লাগে নাই। কিন্তু এই মেহনতের পিছনে যাদের শ্রম আর যাদের অর্থ আর যাদের সময় যায়, অর্থদাতা আপনারা, শ্রম আর সময় দিয়ে থেকে আসাটা যায় কেরাম বন্ধুরে, বর্তমান সময়ের ন্যূনতম একটা হাদিয়াও কওমি মাদ্রাসার উস্তাদেরা কিন্তু পায় না। কিন্তু তার ভিতরে মজা কি, রব্বুল আলামিনের কুদরতে হাতের পয়সাটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের খাদেমদেরকে বন্টন করে দেয়, তাদের অন্তরে প্রশান্তি এসে আল্লাহ পাক এর ভিতরে বরকত দিয়া হাজার হাজার টাকার জরুরত আল্লাহ পাক পূরণ করে দেয়। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনি সকলে আখিরাতের টার্গেটওয়ালা, ঠিক না? জোরে বলেন কারা কারা আখিরাতের টার্গেটওয়ালা, উঁচু করে দেখান, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, হাত নামায়ে দেন। বন্ধু ইচ্ছা করলে আপনিও পারেন, আমিও পারবো। যদি এখানে আওয়াজ হয় মাথায় নষ্ট মামা, 100 টাকার টিকিট কাটলে একটা পাজারু গাড়ি পাওয়া